হ্যালো ভিউয়ার্স, আপনি যদি একজন অনলাইন উদ্যোক্তা হয়ে থাকেন এবং অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট আপনি সেল করে থাকেন, তাহলে একটা সমস্যা খুবই পরিচিত আপনার কাছে। সেটি হচ্ছে যে ফেক অর্ডার হওয়া। তো ফেক অর্ডার ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু আ অনেক রকমের প্রসেস আমরা অনেক সময় এপ্লাই করি। কিন্তু তারপরেও অনেক সময় কিন্তু সেই ফেক অর্ডার গুলো ম্যানেজমেন্ট করা যায় না। ধরুন আমাদের ইকম বিল্ডার প্ল্যাটফর্মের কথাই যদি বলি, সেক্ষেত্রে আমাদের কিন্তু আইপি ব্লক করার অপশন আছে এবং বারবার যদি একজনে অর্ডার করে তাহলে অটোমেটিক তাকে হচ্ছে গিয়ে ফেক অর্ডারের মধ্যে নিয়ে যাওয়া হয় এবং এরকম বেশ কিছু ফিচার কিন্তু আমাদের অলরেডি আছে। কিন্তু এরপরেও আমাদের কিছু ক্লায়েন্ট আছে যারা বলতেছে যে, "ভাই আরো ভালো কিছু করা যায় কিনা বা অন্য কোনো প্রসেস আপনারা যদি নিয়ে আসতে পারেন।" তো সেই জায়গা থেকে কাজ করতে গিয়ে আমরা নতুন একটি ফিচার এড করেছি আমাদের ইকম বিল্ডার প্ল্যাটফর্মে। সেটা হচ্ছে যে ধরুন আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করেন। এখন আ আমাদের যে আইপি ব্লকিং এর সিস্টেম আছে, তারপরে আমাদের যে ইকম বিল্ডার প্ল্যাটফর্মটা আছে, এটা অটোমেটিক কিন্তু যেটা আমি বলছিলাম যে ফেক অর্ডার গুলোকে অনেক সময় ট্র্যাক করে এবং সেগুলোকে আলাদা লিস্টের মধ্যে নিয়ে যায়। তো এরপরেও যখন আমরা মানে এগুলো নিয়ে কাজ করতেছিলাম, তখন আমরা একটা নতুন জিনিস করেছি। সেটা হচ্ছে যে ধরেন আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করেন। এখন সেল করার ক্ষেত্রে আপনি যদি এমন হয় যে আপনার যে প্রোডাক্টটার যে শিপিং প্রাইসটা সেটা আপনি আপফ্রন্ট নিয়ে নিবেন। অর্থাৎ আপনি শিপিং করবেন প্রোডাক্টটা তখন হচ্ছে গিয়ে শুধু প্রোডাক্টের প্রাইসটা ওই কাস্টমারের কাছ থেকে কালেক্ট করবেন। কিন্তু আপনার শিপিং ফিটা হচ্ছে গিয়ে আপফ্রন্ট অর্থাৎ ১ম এই আপনি নিয়ে নিবেন। ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন ৳৮০০ হয়তো ওই প্রোডাক্টটা ঢাকার মধ্যে আপনি ৳৭০ য় ডেলিভারি দিচ্ছেন এবং ঢাকার বাইরে যেকোনো জায়গায় হয়তো ৳১৩০ য় ডেলিভারি দিচ্ছেন। তো এখন হচ্ছে গিয়ে যে যখন একটা কাস্টমার অর্ডার করতে আসবে, সে যদি আসলেই সিরিয়াস কাস্টমার হয়ে থাকে, তাহলে সে হয়তো ৳৭০ দিয়ে অর্ডারটা করে দিল। ঠিক আছে? এবং বাকি টাকাটা সে যখন প্রোডাক্টটা হাতে পাবে, তখন হচ্ছে গিয়ে সেই শিপিং আ সরি তার প্রোডাক্টের যে কস্ট বা যে দাম, সেটা হচ্ছে গিয়ে শিপিং কোম্পানিকে বা ডেলিভারি ম্যানকে দিয়ে দিবে। অথবা ঢাকার বাইরেও যদি হয়, সেক্ষেত্রে ৳১৩০ দিয়ে সে অর্ডারটা করল। এরপরে হচ্ছে গিয়ে যখন সে প্রোডাক্টটা হাতে পাবে তখন বাকি টাকাটা দিয়ে দেবে। তো এই ক্ষেত্রে কিন্তু ফেক অর্ডারের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে। আবার যদি কোনো কাস্টমার হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টটা মানে রিসিভ না করে সেক্ষেত্রেও আপনি এট লিস্ট ব্যাকআপ হিসেবে শিপিং চার্জের টাকাটা কিন্তু অলরেডি পেয়ে গেছেন। ঠিক আছে? তো আ আমি এখন আমার এই ভিডিওতে দেখাবো যে এই সিস্টেমটা আমাদের ইকম বিল্ডার এ কিভাবে কাজ করে এবং আপনি কিভাবে এটাকে সেটআপ করতে পারবেন। তো চলুন আমি আমার স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি। এবং স্টেপ বাই স্টেপ আমরা দেখব যে এটা আমরা কিভাবে করতে পারি এবং এখানে আমি আরো একটা জিনিস দেখাবো যে আমরা যেমন স্ট্রিট ফার্স্ট এর সাথে যখন ইন্টিগ্রেশন করি, ওয়ান ক্লিক যে প্রোডাক্ট পুশ করি, আমরা প্রোডাক্টের ইনফরমেশন গুলো যখন স্ট্রিট ফার্স্ট এ যায় তখন কিভাবে কাজ করবে সেটাও আমি দেখাবো এখন এই ভিডিওটিতে। তো চলুন আমি স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি। তো আ স্ক্রিনে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা ডেমো ওয়েবসাইট। ঠিক আছে? ইকম বিল্ডার দিয়ে তৈরি করা একটা ডেমো সাইট। তো এখানে আমি যদি এই সাইটের ড্যাশবোর্ডে যাই, এই যে দেখেন আমি ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ড থেকে ১ম এ আমাদের যে কাজ সেটা হচ্ছে প্রোডাক্টের মধ্যে যাব। প্রোডাক্টের মধ্যে গিয়ে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলোকে আমরা হচ্ছে গিয়ে আ কোন প্রোডাক্টটা আমরা হচ্ছে গিয়ে যে আ অগ্রিম ডেলিভারি চার্জটা নিতে চাচ্ছি, সেই প্রোডাক্টটা আমরা সিলেক্ট করব। অথবা আপনি যখন প্রোডাক্ট ক্রিয়েট করবেন, এই যে এখান থেকে যখন ক্রিয়েট করবেন, তখন সেই অপশনটা পেয়ে যাবেন। যেমন ক্রিয়েট করার ক্ষেত্রেও কিন্তু আপনি পাবেন। তো আমি অলরেডি যে ক্রিয়েট করা প্রোডাক্ট আছে সেখান থেকেই আমি দেখাচ্ছি। আচ্ছা, পিছনে যাই এখান থেকে। আচ্ছা ধরেন আমি হচ্ছে এই প্রোডাক্টটা, ঠিক আছে? এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আমি এডিট করব। এডিটের মধ্যে গিয়ে অর্থাৎ আপনি এখানে যখন নতুন প্রোডাক্ট তৈরি করবেন বা এডিট করবেন একই ফর্ম, একই ইনফরমেশন আপনি পাবেন এখানে। তো এখানে এসে দেখেন আমরা যদি আ শিপিং এর মধ্যে আসি এখানে দেখেন এই যে আমাদের যে অ্যালাউড পেমেন্ট মেথড সেখানে আমাদের সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিই থাকবে। কিন্তু এর নিচে দেখেন এখানে আমাদের একটা এক্সট্রা অপশন আছে অর্থাৎ সিওডি শিপিং ফি কালেকশন অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি শিপিং ফি কালেকশন। তো এটাকে আমরা যদি অফ রাখি তাহলে এই প্রোডাক্টটা নরমাল যে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ প্রোডাক্টটা অর্ডার করবে কাস্টমার, শিপিং ফি প্লাস হচ্ছে গিয়ে প্রোডাক্টের খরচ টোটাল জিনিসটাই হচ্ছে গিয়ে আমরা
মানে সে ডেলিভারি ম্যানের মাধ্যমে কালেক্ট করব। বাট এখানে যদি আমরা এটাকে অন করে দেই, অন করে দিয়ে আমরা যে পেমেন্ট মেথডে হচ্ছে গিয়ে এই টাকাটা নিতে চাচ্ছি, শিপিং ফিটা, সেটা আমরা যদি এখান থেকে সিলেক্ট করে দেই, ধরেন সেক্ষেত্রে আমি এখানে ইপিএস ইউজ করব। তো এইটুকু করলে এরপরে যদি আমি এটাকে সেভ করে দেই, এই যে দেখেন সেভ করে দিলাম। বাস এবার আমাদের কোন প্রোডাক্টটা ছিল? প্রিমিয়াম ব্লাক পেপার এই প্রোডাক্টটা ছিল। তো আমরা আমাদের স্টোরের মধ্যে চলে যাই। এখান থেকে আমি অল প্রোডাক্টস এর মধ্যে যাই। আচ্ছা, অল প্রোডাক্টস থেকে আমি যে প্রিমিয়াম ব্লাক পেপার এই প্রোডাক্টটা ছিল, তাই তো? তো এই প্রোডাক্টটার মধ্যে এসে আমি যদি এটাকে অর্ডার করতে চাই, ধরেন আমি অর্ডার বাটনে ক্লিক করলাম। এখন আমার কাছে আমার যে ফর্মটা চলে আসছে এবং আমি এখানে ঢাকার ভিতরে শিপিং করব নাকি ঢাকার বাইরে আলাদা চার্জ সবকিছু সেটআপ করে রাখছি। তো আমি ধরেন এখানে অর্ডার করি। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে একটা জিনিস আপনারা হয়তো যারা ই-কমার্স অলরেডি করেন তারা হয়তো জানেন। আর যদি আপনি ই-কমার্স না করে থাকেন তাহলে আপনার জন্য ইনফরমেশন সেটা হচ্ছে যে স্ট্রিট ফাস্ট যে কুরিয়ারটা আছে এরা কিন্তু ফোন নাম্বারটা যদি ১১ ডিজিটের না হয় তাহলে কিন্তু অটোমেটিক ইন্টিগ্রেশন করা থাকলেও আপনি যখন প্রোডাক্টটা ইনফরমেশন গুলো পুশ করবেন তখন কিন্তু এরর আসবে। তারা হচ্ছে গিয়ে এটাকে অ্যাকসেপ্ট করবে না। অর্থাৎ তাদের যে ফরমেট আছে সেই ফরমেটেই আপনার ডাটাগুলো হতে হবে। তার জন্য ১১ ডিজিটের মোবাইল নাম্বার কিন্তু এখানে ম্যান্ডেটরি একটা বিষয়। তো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি 01 712 87890, ঠিক আছে? এই নাম্বারটা দিয়ে দিলাম। এখন ধরেন আমি ঢাকার মধ্যে হয়তো ডেলিভারি নিতে চাচ্ছি। যেমন আমি লিখে দিলাম মিরপুর ১১, তারপরে আমি এখানে randomly লিখে দিই ঢাকা ১২১৬। ঠিক আছে? আমি হাউস নাম্বার দিয়ে দেই দরকার হলে। হাউস নাম্বার ধরেন দিয়ে দিলাম আ ২০, সেকশন সেকশন দিয়ে দিলাম ধরেন ১০। ঠিক আছে? তো আমি মোটামুটিভাবে একটা অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি ধরেন ঢাকা সিটির ভিতরে এইটা ডেলিভারি নিবো। তাহলে আমার প্রোডাক্টের দেখেন শিপিং চার্জ হচ্ছে কত? ৳৭০ এবং আমাদের প্রোডাক্টের প্রাইস হচ্ছে আ ৳৪৫০। তো টোটাল হচ্ছে গিয়ে ৳৫২০ এবং এখানে কাস্টমার একটা মেসেজ দেখবে। এই যে দেখেন, "To place your order you need to pay shipping fee ৳70 and product price আ ৳450" অর্থাৎ ৳৪৫০ হচ্ছে গিয়ে প্রোডাক্ট প্রাইস এবং শিপিং প্রাইস হচ্ছে ৳৭০। এখন এখানে বলাই আছে যে দেখেন যে প্রোডাক্ট প্রাইস ৳৪৫০ আপন ডেলিভারি। অর্থাৎ ডেলিভারির সময় আপনি ৳৪৫০ দিবেন এবং এখন শিপিং ফি হিসেবে you need to pay shipping fee আ ৳৭০। এটা কিন্তু বলাই আছে এখানে। ঠিক আছে? তো আমি যদি এবার প্লেস করি অর্ডারটা তাহলে কি হয় দেখেন। যদিও এটা কিন্তু ক্যাশ অন ডেলিভারির প্রোডাক্ট। কিন্তু আমাদেরকে হচ্ছে কি এই যে দেখেন আমি ইপিএস ইন্টিগ্রেশন করে রেখেছিলাম। ইপিএস এর যে পেমেন্ট পেজ সেখানে চলে আসছে। ধরেন আমি এটা স্যান্ডবক্স মোডে আছে যার জন্য আমার পেমেন্ট করতে হবে না। আমি যেহেতু দেখাচ্ছি, দেখানোর জন্য স্যান্ডবক্স মোডটা ওপেন করে রাখছি। ঠিক আছে? তো আমি ৳৭০ পেমেন্ট করে দিলাম। দেখেন, এখন ৳৭০ পেমেন্ট করে দেওয়ার পরে আমাকে অর্ডার কনফার্মেশন পেজে নিয়ে যাবে। এবং অর্ডার কনফার্মেশন পেজ থেকে আমাকে দেখাবে আমার যে ডিটেইলস গুলা। যেমন আমার শিপিং ফি ছিল ৳৭০, প্রোডাক্টের প্রাইস ছিল ৳৪৫০, টোটাল ৳৫২০। যে ইনফরমেশন গুলো আমার এখানে এজ এ কাস্টমার দেখা দরকার সেটা, এবং আমি যদি চাই যে এই ইনফরমেশনটা এখান থেকে ডাউনলোড করে রাখবো, সেটাও আমি করতে পারি। চাইলে আমি ডাউনলোড করে রাখতে পারি। আচ্ছা, এখন আমি চলে যাবো আমাদের ড্যাশবোর্ডের মধ্যে। আচ্ছা, ড্যাশবোর্ডের মধ্যে গেলে আমি যখন এখান থেকে অর্ডারের মধ্যে আসবো, ধরেন এজ এ কাস্টমার একজন কেউ অর্ডার করলো। দেখেন আমি কিন্তু অর্ডারটা এখানে দেখতে পাচ্ছি এবং আমি যেটা বলছিলাম যে এখানে ইনকমপ্লিট অর্ডার, তারপরে ফেক অর্ডার, তারপর হচ্ছে আইপি ব্লক, এই সিস্টেম গুলো কিন্তু আমাদের অলরেডি আছে। ঠিক আছে? তারপরেও এক্সট্রা সিকিউরিটি হিসেবে আমরা কি করেছি এখানে আপফ্রন্ট যাতে আপনি হচ্ছে শিপিং ফি টা কালেক্ট করতে পারেন সেই ফিচারটা আমরা এড করেছি। তো এখন আমি কি করব দেখেন, আমার এই অর্ডারটা এখানে দেখা যাচ্ছে। আমি যদি অর্ডারের ডিটেইলসটা দেখতে যাই, এখান থেকে দেখেন এই যে এখানে কিন্তু একদম ক্লিয়ারলি বলা আছে যে দেখেন শিপিং ফি কালেক্টেড আপফ্রন্ট ভিয়া ইপিএস। অর্থাৎ ইপিএস পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপফ্রন্ট আমি
৳৭০ শিপিং ফি কালেক্ট করেছি এবং এখানে আমার পেমেন্ট মেথড কি ছিল, কত তারিখে কয়টার সময় অর্ডারটা হয়েছে সেটা দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে টোটাল কত টাকা এই অর্ডারের ভ্যালু প্লাস প্রোডাক্টের প্রাইস কত, পুরো ডিটেইলস আমার যতটুকু লাগে সবকিছু দেখতে পাচ্ছি এবং কাস্টমারের নাম, মোবাইল নাম্বার, তারপরে তার শিপিং ইনফরমেশন সবকিছুই আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমি কি করব, এই প্রোডাক্টটাকে ধরেন আমি পুশ করে দেব স্ট্রিট ফার্স্ট এর মধ্যে। যে দেখেন এখানে এই যে 3 ডট এখানে ক্লিক করলে এখানে একটা মেনু ওপেন হবে। এখান থেকে পুশ টু স্ট্রিট ফার্স্ট জাস্ট এইটাই ক্লিক করবেন। এইটাই ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার এই যে দেখেন এখানে যে আপনার কনসাইনমেন্ট যে নাম্বারটা অটোমেটিক কিন্তু নাম্বারটা চলে আসছে, ট্র্যাকিং নাম্বার। এবং আমি যদি এবার স্ট্রিট ফার্স্ট এর মধ্যে চলে যাই, এখান থেকে আমি কনসাইনমেন্ট এ যাই। কনসাইনমেন্ট থেকে যদি ইন রিভিউ তে যাই তাহলে দেখবেন যে এই প্রোডাক্টটার ইনফরমেশন চলে আসছে এবং এখানে কিন্তু দেখাচ্ছে যে শিপিং ম্যান অর্থাৎ ডেলিভারি ম্যান সে হচ্ছে ৳৪৫০ কালেক্ট করবে। অর্থাৎ আমরা কিন্তু শিপিং ফিটা কালেক্ট করে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে যে যখন অর্ডারটা ডেলিভারি হবে তখন হচ্ছে গিয়ে ডেলিভারি ম্যান তার থেকে ৳৪৫০ অর্থাৎ প্রোডাক্টের প্রাইসটা শুধুই তার কাছ থেকে নিয়ে নেবে। ঠিক আছে? তো এতে করে কি হবে? আ যে আমরা যখন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করি এবং কোনো কাস্টমার যদি সিরিয়াসলি আমাদের প্রোডাক্টটা কিনতে চায়, তাহলে সে হচ্ছে গিয়ে শিপিং ফিটা আপফ্রন্ট দিয়ে দিবে। যদি এরকম কোনো প্রোডাক্ট আপনার হয় বা আপনার ধরেন অনেক বড় ভলিউমে আপনি প্রোডাক্ট সেল করেন এবং আপনার ট্রাস্ট আছে অর্থাৎ আপনার যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডটা পরিচিত একটা ব্র্যান্ড এবং আপনার কে যে কেউ হচ্ছে গিয়ে যে আপফ্রন্ট শিপিং ফিটা দিয়ে প্রোডাক্ট কিনতে কোনো দ্বিধাবোধ করবে না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই জিনিসটা ব্যবহার করতে পারেন। কিন্তু অনেক সময় হয় কি যে আ ৳৭০ শিপিং ফি দিয়েও অনেকে মানে অর্ডার করতে চায় না। তারা টোটালি চাচ্ছে যে একদম ফ্রিতেই অর্ডার করে ক্যাশ অন ডেলিভারিতে এসে তারপরে প্রোডাক্ট দেখে তারপরে টাকা দেবে। তো সেটা আপনি করতে পারেন। বাট আপনি মানে সেভ করার জন্য আপনার হচ্ছে গিয়ে ফেক অর্ডারটা একটু কমানোর জন্য কিন্তু এই সিস্টেমটা আপনি ইউজ করতে পারেন। তো আপনি হচ্ছে গিয়ে যেটা আপনার জন্য সুইটেবল হয়, ঠিক আছে? সেটাই কিন্তু আপনি আমাদের এই প্ল্যাটফর্মের মধ্যে ইউজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে মূল বিষয়টা কি ছিল এবং টোটাল প্রসেসটা কি এবং কিভাবে আপনি এটি সেট করতে পারেন আপনার ইকম বিলের প্ল্যাটফর্মের মধ্যে আপনার ওয়েবসাইটে। তো ধন্যবাদ। আশা করি সবকিছুই আমি বুঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কারণ হচ্ছে গিয়ে আমরা এরকম যে প্রোডাক্টিভ ভিডিও আপনার কাজের জন্য বা আপনার টাইম সেভিং এর জন্য যে অনেক ভিডিও আমরা দিয়ে থাকি। সেগুলো দেখে হয়তো আপনি উপকৃত হবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা। বাই, বাই।